আজকে আমরা রাইটিং এর স্পেশালি এক্সাম অ্যাপ্রোচের রাইটিং এর কথা যখন আমরা বলবো, রাইটিং এর কিছু স্পেশাল ইস্যু নিয়ে কথা বলছি। সাধারণত রাইটিং এ আমাদেরকে বলা হয় যে ইউ নিড টু প্যারাফ্রেজ, আপনাকে শব্দ ভিন্নভাবে ব্যবহার করা বা ওই যে টপিক, বিশেষ করে রাইটিংটা টুতে যে টপিকটা থাকে সেই টপিকটাকে ওইভাবে না লিখে টপিকটাকে ঘুরায় ফিরে অন্যভাবে লেখা, যাতে বোঝা যায় যে এটা আপনার নিজস্বতা, আপনার স্বকীয় ক্রিয়েটিভ একটা স্টাইল। এখন এটা করতে যে আমরা ভুলবশত, আই উড সে লাইক ভুল, আসলে এক্স্যাক্টলি আমরা we do it in a very wrong approach. We kind of like do it in a very haphazard way. যে আমরা কি করি, আমরা বিভিন্ন শব্দের সমার্থক শব্দ শেখা শুরু করি, বড় বড় কঠিন কঠিন শব্দগুলো শেখা শুরু করি। তো বড় বড় কঠিন কঠিন শব্দগুলো অনেক সময় কলোকিয়ালি ওই বাক্যটাতে বা ওই জায়গাটাতে হয়তো বসছে না, আমরা সেটা খেয়ালও করি না, এবং আমরা জোর করে আননেসেসারি শব্দ এখানে পুট অন করি। সিনোনিমস বা সমার্থক শব্দ যখন আপনি বসাচ্ছেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কলোকিয়ালি, অর্থাৎ ওই শব্দের আগে পরে এবং ওই শব্দের যে সিচুয়েশনে, যে জায়গায় যেভাবে ব্যবহার করা হচ্ছে সেভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। একটা ছোট্ট এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরেন বাংলায় যদি আমরা সমার্থক শব্দের কথা চিন্তা করি, বাংলায় একটা বড় শব্দ হচ্ছে বড়। এখন ধরেন কেউ একজন বলল রবীন্দ্রনাথ একজন বড় কবি, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন বড় কবি। এখন আপনি নতুন নতুন বাংলা শিখছেন, আপনি বড়র অনেক সিনোনিমস বা সমার্থক শব্দ শিখলেন, বৃহৎ, বিশাল, ব্যাপক, এবং তারপর হঠাৎ আপনার মনে হলো রবীন্দ্রনাথ একজন বড় কবি, এর পরিবর্তে এই বড়র জায়গায় আপনি এভাবে বললেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন বৃহৎ কবি। সো এইটা আপনার কাছে যেরকম ফানি মনে হবে ইন টার্মস অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, আমরা যখন ইংলিশে ওই সিনোনিমস গুলো ইউজ করি, সমার্থক শব্দগুলো, অপ্রয়োজনীয় অপ্রচলিত কঠিন শব্দগুলো ব্যবহার করি, এটা আমাদের কাছে একই রকম, যারা ইংলিশ নিয়ে কাজ করেন, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করেন, তাদের কাছে সে একই রকম ফানি মনে হয়। সো আই এম গিভ ইউ এ ভেরি ইম্পর্টেন্ট টিপ ফর আইএলটিএস সিনোনিমস। সিনোনিমসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পসিবল অ্যাপ্রোচ সেটা হচ্ছে সমার্থক শব্দ না, ওয়ার্ড ফরমেশন নিয়ে কাজ করেন। অর্থাৎ আপনি যদি এরকম চিন্তা করেন যে একটা নাউনটাকে ভার্ব বানানো যায় কিনা, ভার্বটাকে নাউন বানানো যায় কিনা, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানো যায় কিনা, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ বানানো যায় কিনা, এতে যেটা সুবিধা হবে, আপনি শব্দের অর্থ নিয়ে ঝামেলায় পড়বেন না। শব্দের ফরমেশনটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার বাক্যের ফরমেশন অটোমেটিক্যালি চেঞ্জ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ওয়ার্ড ফরমেশনের যে ব্যাপারগুলো থাকে, ওয়ার্ড ফরমেশন কিভাবে আমরা সহজে চেঞ্জ করতে পারবো, সো দ্যাট উই ক্যান রাইট এ মোর মিনিংফুল অ্যান্ড মোর পাওয়ারফুল সেন্টেন্স দ্যাট উইল ডিসকাস। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।